হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক চাষি আছেন নতুন, তারা বুঝতে পারেন না যে মাশরুম কিভাবে আমি বুঝবো যে এটা ময়শ্চারাইজারটা ঠিক আছে। অর্থাৎ আপনি যদি ময়শ্চারাইজার ব্যালেন্সটা না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা লাভবান হবেন না, ওজনের দিক থেকে ঠকে যাবেন। অর্থাৎ এই যে আমার হাতে যে মাশরুমটা আছে, এই মাশরুমটা না ভেজা না শুকনা এমন অবস্থাতে আপনাকে হারভেস্ট করতে হবে। যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ওজনের দিকে ঠকে যাবেন। আবার যদি বেশি ভিজা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক দাম তো পাবেনই না, মাশরুমের কালার নষ্ট হয়ে যাবে প্যাকেটজাত করার পরে, এবং আপনি যখন ভোক্তার কাছে দিবেন ভোক্তা পছন্দ করবে না, সঠিক দাম পাবেন না। আপনাকে মাথায় রাখতে হবে ময়শ্চারাইজার ব্যালেন্স, অর্থাৎ না ভেজা না শুকনা এমন অবস্থাতেই আপনাকে হারভেস্ট করতে হবে। সঠিক সময়ে যদি আপনি হারভেস্ট না করতে পারেন সেক্ষেত্রে আপনি চাষি হিসেবে খুব একটা দক্ষতা অর্জন করতে পারবেন না। কারণ দক্ষতাটা তখনই আসে যখন আপনি বুঝতে পারবেন মাশরুম আসলে কি চায়, ভোক্তা কি চায়, আমিও যাতে লাভবান হই এবং ভোক্তাও যাতে লাভবান হয়। মাঝখানে আছে যারা বড় আকারে খামারি, পাইকারিভাবে যারা নিচ্ছেন তারাও যাতে লাভবান হতে পারে। শুধুমাত্র আপনার কারণে কয়েকটা চেইন আকারে যে সার্কেলটা আছে সবাই কিন্তু ভুক্তভোগী হবে। তো এই বিষয়টা যদি আপনি না জানেন, ময়শ্চারাইজার ব্যালেন্স না করতে না পারেন, সেক্ষেত্রে আপনি লাভের থেকে আপনি লসের পরিমাণটা বেশি হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। যারা জানতেন না তারা জেনে নেবেন, এবং যারা জানেন হয়তো ভুলে যান, কারণ এখন শীতের মৌসুম, অনেক সিজনাল চাষি আছেন তারা কিন্তু বুঝেন না বা জানেন না, মনে করে থাকেন এটা কৃষি পণ্য, এটা অন্যান্য মতো যখন ইচ্ছে তখন হারভেস্ট করলেই হয়ে যায়। না, বিষয়টা এরকম না। আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে যত্ন সহকারে হারভেস্ট করতে হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে সমৃদ্ধ করুন। উন্নতির দিকে এগিয়ে যান, পরিবার এবং সমাজ উভয় সাইডেই। ভালো থাকুন। আল্লাহ।